হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় অধ্যায়, এটা তোমাদের যেটা পার্ট বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই পার্টের তৃতীয় অধ্যায় আমরা পড়ব বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। ঠিক আছে, তো তৃতীয় অধ্যায় আমরা এটা কোথা থেকে করছি না, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার কিন্তু শেষে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ দেওয়া আছে, সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। তৃতীয় অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। অথবা বাঙালির ক্রীড়া ঐতিহ্য ফুটবলের সূত্রপাতের সঙ্গে যে বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আচ্ছা, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম হলো ন্যাশনাল সার্কাস। আচ্ছা, তারপর দেখো, নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? কবাডি। আচ্ছা, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? মন্দোদরি। আচ্ছা, ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত। বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন সারদা রঞ্জন রায়চৌধুরী। বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত ছিলেন সারদা রঞ্জন রায়চৌধুরী। গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে কুস্তি। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 9 দাগ। প্রদত্ত খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেটের খেলায় যুক্ত ছিলেন ঝুলন গোস্বামী। বাঙালির সার্কাসের প্রাণপুরুষ ছিলেন প্রিয়নাথ বসু, অথবা বাংলা সার্কাসের জনক বলা হয় যাকে, তিনি হলেন প্রিয়নাথ বসু। কুস্তি কোন দেশের জাতীয় খেলা? জাপান। কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো ঢাক। আজ অনুরূপ প্রশ্ন, আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত? মল্লযুদ্ধ। প্রথম বাঙালি ফুটবল ক্লাব শোভাবাজার ক্লাব। বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম কি? প্রতুল চন্দ্র সরকার। আচ্ছা, বেঙ্গল টেকনিক্যাল অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল 1933 সালে। উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর কোনটি? শিলিগুড়ি। দোলা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি। কুস্তি প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পান কে? গোবর গুহ। আচ্ছা, গোবর গুহের প্রকৃত নাম কি? এখানে হবে কিন্তু যতীন্দ্র চরণ গুহ। ঠিক আছে, অপশন খ হবে। আচ্ছা, কে গ্র্যান্ড মাস্টার? সূর্যশেখর গাঙ্গুলি। 20 দাগে বলছে, জাদুবিদ্যা গ্রন্থের লেখক অথবা জাদুকর পিসি সরকার তাঁর যার কাছে শিক্ষালাভ করেছিলেন অথবা বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক হলেন, উনি হবেন গণপতি চক্রবর্তী। আচ্ছা, গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেন প্রিয়নাথ বসু। ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় 1920 সালে। মহাবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1892 সালে। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1899 সালে। ভারতের প্রথম মহিলা যিনি বাঘের খেলা দেখাতেন তিনি হলেন সুশীলা সুন্দরী। ফিফা কত সাল থেকে বিশ্বকাপের আয়োজন করে চলেছে? 1930 সালে। জ্যোতির্ময়ী শিকদার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অ্যাথলেটিক্স। স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। পরে প্রশ্ন বলছে, দেখো, ভিনেস ফোগাট প্যারিস অলিম্পিক থেকে ফাইনালে বাদ পড়েছিলেন বেশি শারীরিক ওজনের জন্য। আচ্ছা, বালিকাদের মল্লযুদ্ধ হতো নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে। আচ্ছা, তারপরে দেখো, কলকাতার প্রথম ফুটবল ক্লাবের নাম ক্যালকাটা এফসি। ন্যাশনাল সার্কাসের 1883 প্রতিষ্ঠা ছিলেন নবগোপাল মিত্র। চীনাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, বা চায়নাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে ক্রিকেট। আচ্ছা, ব্রেস্ট স্ট্রোক কোন খেলার পদ্ধতি? এটা হলো সাঁতার। বিবাহ উৎসবের প্রধান অঙ্গ বলে বিবেচিত হতো কোন খেলা? পাশা। ভারতীয় দল হিসাবে 1934 খ্রিস্টাব্দে কলকাতা ফুটবল লিগ জিতেছিল মোহামেডান। আচ্ছা, চলো চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, প্রথম বাঙালি হিসেবে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন প্রবীর সেন। আচ্ছা, ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাবের নাম হলো ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব। আচ্ছা, বেটন কাপ যে খেলার সঙ্গে যুক্ত? হকি। বোলার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় একদিনের আন্তর্জাতিক ম্যাচে কটি উইকেট দখল করেন? 100টি। তারপর প্রশ্ন দেখো, ইংলিশ চ্যানেল বিজয়িনী এশিয়ার প্রথম মহিলা আরতি সাহা। বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগিরের স্বীকৃতি পান করিম বক্স। আধুনিক ভারতের কুস্তি চর্চা শুরু হয় বড়োদায়। আচ্ছা, ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন শরৎ কুমার মিত্র। ওকে। আচ্ছা, শৈলেন মান্না কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ফুটবল। কলকাতা ফুটবল লিগ আরম্ভ হয় 1898 খ্রিস্টাব্দে। বাঙালি যুবকদের নিয়ে কে প্রথম রাগবি দল তৈরি করেন? এটা হলো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মিসোটোনেট, এটা হলো মিসোটোনেট নাম থেকে যে খেলার জন্ম? ভলিবল। ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় 1872 সালে। মধুমিতা গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। রুস্তম-ই হিন্দ উপাধি যে খেলার সঙ্গে জড়িত তার নাম কুস্তি। 1819 খ্রিস্টাব্দে প্রথম বাংলা
প্রথম 1839 খ্রিস্টাব্দে বাংলা প্রথম কোন ট্রফি জেতে? রঞ্জি ট্রফি। এদের মধ্যে কে বিশ্বশ্রী খেতাব জিতেছেন? উত্তর হবে মনোহর আইচ। ঝুলন গোস্বামী কবে অর্জুন পুরস্কার লাভ করেন? 2010 সালে। কোন খেলাটি ইনডোর গেমস নয়, গলফ? আচ্ছা, এখানে একটা স্তম্ভ মেলাও আছে, এখানে উত্তর হবে গ হবে 1 C 2 A 3 D 4 B। 1 C 2 A 3 D 4 B, এটা হলো অপশন হবে গ। 55 এবং 56 দেখ, শেষ প্রশ্ন দেখো, এখানে একটা বিবৃতি দিয়েছে, বিবৃতি চারটে, এখানে সত্য মিথ্যা আছে, এটা অপশান 56 ক হবে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, অর্থাৎ সত্য 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 সত্য, চারটি সত্য। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলার কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি, এই অধ্যায়টা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই একটু বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি কিন্তু এবিটি ক্লাস 12 থার্ড সেমিস্টারে এবিটিএ টেস্ট পেপারের পাশাপাশি আমি কিন্তু এই প্রশ্নবিচিত্রা রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে এখান থেকেও আমি তোমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপার করেছি, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।